ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে যারা যাবে আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওতে রয়েছে ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য জাহান্নাম ওতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে দেহটা জ্বলে পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হবে আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে, আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে আমার এই জাহান্নামী বান্দাদের হাতে খাবার পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে, খাবার মনে করে গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আমার ভাইয়েরা এই জন্য ক্ষমতা থাকলে বড় বড় কথা বলতে নাই। আজকে কই গেল কথা কন না, মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না পালাবো না বলতো কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে। এখন ফখরুল সাহেব বলতেছে নৌকা এদের বাঁচাইতে পারলো না। এখন ফখরুল সাহেব চেনেন না, মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব, উনি বলতেছে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। রাগ করতেছেন নাকি? বিরক্ত হয়েছেন? বলবো বলবো। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কি রাগ করছে? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? কি ডায়লগ বলে, খেলা হবে খেলা হবে। আজকে মাঠ পরে আছে কিন্তু স্বামী মুসমান নাই। কথা কর না কেন? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করবো না, একটু অপেক্ষা করেন বাজার। সামনে যাব মার হবে আর সাউন্ড হবে না। আজকে সবগুলোকে পিটাইয়া ভাঁজ করে দেব। কথা বলে ঠিক কি না? মন খারাপ করবেন না বাজার। দুর্নীতি করেছে যারা, চুরি করেছে যারা, এদেশের জনগণের উপরে জুলুম করেছে যারা, পালিয়ে গেছে তারা। আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ, আমি আল্লাহ এইটাতে সন্তুষ্ট না, আমি আল্লাহ ওদেরকে করব দেশ। আমাদের চাওয়া কম, খালি পদত্যাগ করো। কথা কয় না? এক দফায় এক দাবি পদত্যাগ চাই, এই তো স্লোগান দিয়েছেন তাই না? আরে দেখেন মানুষের জবান কি উল্টা পাল্টা বললো। রাজাকারের বাচ্চা,
এই রাজাকার স্লোগান সারা দেশের মানুষ দিল, তুমি কে আমি কি, কথা কেন, তুমি কে আমি কি, কে বলেছে, কে বলেছে, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম সরকার, কথা কয় না, কথা কয় না। এই নাইদার আসিফ মাহমুদকে দেখলে ছোট ছোট মানুষ সরকার হয়ে গেছে, কথা কয় না, সরকারের উপদেষ্টা দেখে মানে বিশাল কিছু, ভাল লাগে না, কথা কয় না কে। তার মানে দেশের তরুণেরা রক্ত দিয়েছে, এদের রক্তের মাধ্যমে গণবিপ্লব ঘটেছে, কথা বলে ঠিক কিনা। এই জন্য তরুণ আর যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের মতো তরুণ আর যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই তরুণ আর যুবকদের রক্তের প্রয়োজন আছে না নাই? আমরা বলতে চাই, তোমরা গণবিপ্লবের জন্য রক্ত দিয়েছো, আর একবার যদি দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্তের প্রয়োজন হয়, কোন কোন যুবক দিতে রাজি, হাত তুলে দেখাও। ইসলামী বিপ্লব, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে। আমিও যুবক, তোমরাও যুবক, তোমাদের উদ্দেশ্যে স্পেশাল কিছু মেসেজ মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে তোমাদের শোনায় দেব। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? তাহলে আল্লাহ বলেন, ইমানদার যারা সফল হয়েছে তারা কাদাফুলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। যশ খ্যাতি মানে বোঝেন না, পুরো পৃথিবীর খেলোয়াড় আছে না নাই, যারা ফুটবলার, এদেরকে চেনেন কি না? কি নাম? মেসি। মেসি আপনিও চেনেন? মেসি ফুটবলের জাদুকর। আরো আছে নেইমার, রোনালদো, কথা কন ঠিক কিনা? এরা তো ফুটবল খেলে। যারা ক্রিকেটার, এদের দুই একজনের নাম বলেন। এই যে সাকিব আল হাসানের ভক্ত বাবা কাছে, আজকে তারা মিরপুরে স্টেডিয়ামের পাশে বাজান গোমার আন্দোলন করতেছে, সাকিবকে দেশে ফেরত চাই, ফেরত চাই। আমরা সাকিব আল হাসানের ভক্তদেরকে বলতে চাই, যারা স্লোগান দিতেছো সাকিব আল হাসানকে দেশে ফেরত চাই, আমরাও তো আসতে আপত্তি করি নাই, কিন্তু সে যে নিরাপত্তা চাইতেছে, এই নিরাপত্তা বর্তমানে দিতে পারবে না। কারণ কি তুমি করে গেছো, কিসের নিরাপত্তা দেওয়া লাগবে? তুমি একটা ক্রিকেটার খেলোয়াড়, তুমি এদেশের হাজারো যুবকদের আইডল। আজকে তোমার জীবনের এই পরিণতি কেন? কারণ শখের বসে বিনা ভোটের এমপি হতে চায়। এই জন্য যুবকেরা পরিষ্কার ভাবে স্লোগান দিয়ে বলতেছে, আমরা সাকিব আল হাসানকে দেশে চাই। এরা বেশি আবেগী যুবক, কথা কয় না কে? রাগ করেছেন আপনারা? তো সাকিব আল হাসানের ভক্তদেরকে সেনাবাহিনীর ভাইয়েরা 5 মিনিটে একেবারে ময়দান খালি করে দিচ্ছে। আল্লাহু আকবার বলে। এত আবেগ কেন যুবক? তোমাদের এত আবেগ কেন? আবার কিছু কিছু যুবক, হ্যাঁ, সাকিব আল হাসানের পক্ষে কথা বলে মারবে। ওই যে সেনাবাহিনী হালকা দিছে, হালকা দিছে, জি জি, হালকা দিয়ে ময়দান ফাঁকা করে দিছে। কথা কি বুঝতে পারতেছেন? এদিক খেয়াল করেন, সেনাবাহিনীর ভাইরা হালকা সাইজ করে দিছে একেবারে, এখন ময়দান ফাঁকা। এখন স্টেডিয়ামের আশেপাশে আর কোনো সাকিব ভক্ত নাই। আরে ভাই, সাকিব আল হাসান নিয়ে আপনি ব্যস্ত হয়েছেন কেন? কি হয়েছে? রাগ করছেন আপনারা? এখন যারা সাকিব আল হাসানের ভক্ত, তাদের উদ্দেশ্যে আবার যারা এই দেশের তরুণ সত্যিকারের নওজোয়ান, এরা স্লোগান দিতেছে সাকিব আল হাসান, এদের জন্য যারা মহাব্বত দেখাতে চায়, এদেরকে দেশে ফেরত আনতে চায়। আমরা তাদের কাছে আবু সাইদের ফেরত চাই, তাদের কাছে আমরা আবু সাইদকে ফেরত চাই, মুগ্ধকে ফেরত চাই। ওদেরকে যদি ফেরত না দিতে পারো, বিদায় ওদেরকে দেশে আনার বিষয়ে বেশি আবেগ আর মহাব্বত দেখায়া রাজপথে আর মানববন্ধন করতে যেন ওদেরকে না দেখা যায়। এদেশের তরুণদের রক্ত রাজপথে ঝরে, আর সাকিব আল হাসান একটা ফেসবুকে পোস্ট করার শক্তি থাকে না। কথা বলে না কেন? ওরা কেন ছাত্রদের পক্ষে সমর্থন দিল না? তার মানে ওরা স্বৈরাচারের দোসর ছিল। ওদেরকে এই দেশে জায়গা দেওয়ার বিষয়ে বেশি আবেগ দেখাবেন না। কি করবে না করবে এটা রাষ্ট্র বুঝবে। কথা বলে না কেন? ওদের বিচারের মুখোমুখি হতে হবে।
কথা বলেন না কেন? তুমি ক্রিকেটার খেলো, মাঠে খেলো, 4-6 পিটাও, উইকেট পতন করো, কথা কয় না? খালি বল মারবে আর খালি উইকেট নিবা। কি সুন্দর, সারা দেশের মানুষ তোমার মহব্বত করতো। এই আলগা এমপি হবার যায় সব গেল, তাও বেশি দিন তো এই চেয়ারে থাকতেও পারলো না। কথা কন ঠিক কি না? রাগ করছেন আপনারা? এই জন্য আমরা বলতে চাই, সাকিব আল হাসানের যারা ভক্ত আছেন সাবধান। কথা কয় না কে? বেশি আবেগ দেখায় না বাবা, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, পরিবেশ সব ঠিক হবে। তোমরা এত অস্থির হয়েছো কেন? কি করা লাগবে না করা লাগবে সময় মতো করা হবে। কথা কন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা আমি বলতে চাই। সাকিব আল হাসানের ভক্ত যারা হালকা করে আজকে পিটানি খাইছে তারা, কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে আন্দোলন করবে যারা, ওরাও মার খাবে। বিদায় এত আবেগ দেখায়ও না। বাংলাদেশের অনেক ক্রিকেটার আছে, আবার এখানে শান্ত যে অধিনায়ক, সে আবার বেশি মহব্বত দেখায়, বলতেছে এখন ফেসবুকে স্ট্যাটাস দিলে সমাধান হয়ে যায়। কথা কনে একটু মাতবাড়ি করতেছে। শান্তকে বলবো শান্ত থাকো, বেশি অশান্ত হয়েও না। কথা কন না? ফেসবুকে স্ট্যাটাস দিলে সব সমস্যার সমাধান, ফেসবুকে দাবি করলেই দাবি আদায় হয়। খুব বেশি বেশি কথা বলেছ, শান্ত ভাই, শান্ত থাকো। কথা কয় না কে? সাকিব আল হাসানের পক্ষে দালালি করতে গিয়া এই পাবলিকের পিটানি খায় না। কথা কন না কে? এত সাকিবের প্রতি মহব্বত কেন? তামিম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ওর জন্য তো তোমার মহব্বত বের হয় না। কথা কন? একটা সহজ সরল ছেলে তামিম ইকবাল, দান করে, মানুষের জন্য টাকা পয়সা ব্যয় করে, চোখের পানি ছেড়ে দিয়া ক্রিকেটের মাঠ থেকে বিদায় নিয়েছে এই সাকিব আল হাসানের ষড়যন্ত্রের কারণে। কথা বলেন? এই জন্য যারা ষড়যন্ত্রকারী ওদের বিচার বাংলাদেশে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য শান্তকে বলবো, ক্রিকেটার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছো বাবা, তুমি নামটাই শান্ত, নাজমুল হাসান শান্ত, তুমি একটু শান্ত থাকো। বেশি আবেগ দেখাইয়া ফেসবুকে সাকিব আল হাসানের পক্ষে দালালি করার দরকার নাই। কথা কি বোঝা গেল? আমার ভাইরা মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। এই সমাজে স্বৈরাচারের দোসর ছিল যারা, বিচারের মুখোমুখি একদিন হবে তারা। কথা ক্লিয়ার? সামনের দিকে যায় ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা বলতেছেন কথা ফুলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমার ভাইয়েরা, এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। তাহলে চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন আর গরিব হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে দামি হতে পারলে এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। কারণ ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলবো সফল হয়েছে কারা? আর একবার বলেন, সফল হয়েছে কারা? এইবার ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি আপনারা জানেন? একজন ব্যক্তি জোহরের নামাজের পূর্বে অমুসলিম, ঈমান গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন তো বাজান, এই ব্যক্তির উপরে এখন জোহরের সালাত আদায় করা কি? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সালাত। এই জন্য আল্লাহ পাক মুমিনদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। যুবক তোমরা যারা আছো নিরাশ হয়ো না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের আলোচনা আছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীর কারকেরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে থাকা সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমান,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়াবো অন্তরে ভয় থাকবে একমাত্র কার? আল্লাহ। দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াতে হবে। এদিক খেয়াল করেন কিভাবে সালাত আদায় করবেন। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন সংক্ষিপ্ত করে বলে দিয়া সামনে যাব, অনেক কথা বলার আছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখে সিজদা দিয়া নবীজি কান্না করতে করতে এত কান্না করেছেন সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবী এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন, আপনি আমি মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো বাজান নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন তারা গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা নফল না ফরজ? ভাই ভাই যুবক কিসের পেশা? না বাবা এরকম দুষ্টুমি করো না, বলছি না 12:30টার মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ, কষ্ট নেবেন না। আমি এত দূর থেকে কষ্ট করে আসি, আপনারা এই সামান্য পেশাব লাগার অজুহাতে চলে যাচ্ছেন, এত খারাপ দেখা। এই যে মুরব্বী, মুরব্বী মুরব্বী না, এরকম দুষ্টুমি করেন না, মুরব্বী মানুষও দুষ্টুমি করতেছে কত। আচ্ছা আপনারা দুই একজন ওঠা বসা করবেন, যদি করেন যান আপত্তি নাই, কিন্তু আমি বলবো এই যে ওয়াদা দিছে সব জায়গায় হাত তুলবেন আর ওয়াদার বেলায় পালন করবেন না, এটা কেন? একটু ধৈর্য নিয়ে থাকেন। এত কষ্ট করে আসছি, 1-1.5 ঘন্টা পরে আলো নিভে যাবে 1 বছরের জন্য। আগামীকালকে এখানে আর মাহফিল হবে? আমি কি আগামীকালকে আর আসবো? এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বল ঠিক কিনা? একটু আসছি, আগেই বলছি শেষ পর্যন্ত না শুনলে মজাটা বুঝবেন, একটু অপেক্ষা করেন। তাফসীর ভিত্তিক আলোচনা, প্রত্যেকটা পয়েন্ট আকারে কথা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদার। নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এটা আল্লাহ তাআলার ওয়াদার, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা, শেষ রাত্রিতে উঠা আরামের বিছানা ত্যাগ করে বিবির ভালোবাসা ত্যাগ কইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য যারা দণ্ডায়মান হয়ে যায় রাতের 1টা 2টা 3টার দিকে যারা যায় নামাজে দাঁড়ায় যায় তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নামাজ আদায় করে না, ওই রাতের বেলায় নিরালায় নিবৃত্তিতে দাঁড়িয়েছেন আল্লাহকে খুশি করার জন্য। ওই নামাজ যারা আদায় করবে, গভীর নিশীথে যারা নামাজ আদায় করে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। এরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার?
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। গভীর নিশিতে তাহাজ্জুদের সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের সময়টা কাটাইতে হবে। আপনি ইবাদত করতেছেন, আসমানের মালিক আল্লাহ আপনাকে দেখতেছেন। এই যে আপনি তাহাজ্জুদের সালাতে রাতের 1টা 2টা 3টার দিকে উঠছেন, এটা দুনিয়ার কোনো মানুষ টের পায় নাই, আসমানের মালিক আল্লাহ দেখতেছে। আমার গোলাম আমার ভালোবাসায় রাত্রি জাগরণ করে চাই নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আমার গোলাম আমার সাথে প্রেম করে। ওই গোলামের জীবনে কোনোদিন কোনো চাওয়া আল্লাহ অপূর্ণ রাখবে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, গভীর নিশিতে সালাত যারা আদায় করে, এই নামাজ একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়, আল্লাহকে খুশি করার জন্য। তাহলে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াবো কাকে খুশি করার জন্য? তাহলে কিছু ইমানদার রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে। আমার দেশের তরুণেরাও রাত্রি জাগরণ করে ইবাদত করে না, ওরা ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, সারা রাত বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে চুয়াডাঙ্গার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। 5 ওয়াক্ত সালাত আল্লাহর হুকুমে আদায় করার দরকার আছে না নাই? সিজদা দিয়া গভীর নিশিতে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে বলা লাগবে। মনে রাখবেন, আপনাদের উদ্দেশ্যে বলে যায়, বিশ্ব নবীর কাছে জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, ও নবী, 2 ফোঁটা চোখের পানির দাম কত আপনি কি জানেন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল কি বলতে চাও বলো? জিবরাইল ডেকে বলেন, নবী গো, যে আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। আপনার 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত পাওয়া, জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। কিন্তু কখনো তো আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে তো কাঁদি নাই। আল্লাহ বলতেছেন, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে যারা যাবে, আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য জাহান্নাম ওতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70
গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে দেহটা জ্বলে পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হবে আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে, আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে আমার এই জাহান্নামী বান্দাদের হাতে খাবার পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে খাবার মনে করে গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে বাইরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আমার ভাইয়েরা জাহান্নামীরা তখন চিৎকার মেরে ডেকে বলবেন আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, যত গলা নাড়াচাড়া করি কাঁটাগুলো ফোটে আর ফোটে, আল্লাহ আর সইতে পারি না। আল্লাহ জাহান্নামী বান্দাদেরকে এই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফল খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। আমার ভাইয়েরা এইবার জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ তাআলা বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা তাদেরকে পান করায়া জাহান্নামের বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করবে। জাহান্নামীদের এমন সুন্দর পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও চুয়াডাঙ্গার বাবাজিরা, দেগের ভিতরে বড় ফোড়া হয়, ফোড়া চেনেন তো, ফাটায় দিলে ভিতর থেকে পুষ বের হয়। বলেন তো এক গিলাস সংগ্রহ করে দিলে কেউ কি খাবেন? 50,000 টাকা দেব, 1 লাখ টাকা দিলে বুঝি খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এটা কি কখনো খাবার হতে পারে? আল্লাহ বলতেছেন গোলাম রব্বানির কথা না, গোলাম রব্বানির বাবার কথা না, আল্লাহ বলতেছেন সূরা নাবার 25 নম্বর আয়াত ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীদের লারি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে, দেখে গোস্তগুলো খচে খচে পড়বে। এই যিনি ওই জাহান্নামী বান্দাদের শাস্তি, ওই জাহান্নামীরা কিঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, পুরোটা জাহান্নাম আগুন আর আগুন। আমার ভাইয়েরা, জাহান্নামীর সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া জাহান্নামের তৈরি করা স্যান্ডেল পায়ে দেবে। ওই স্যান্ডেল পায়ে দেওয়ার কারণে পুরো দেহটা বাজান গমার গরম হয়ে যাবে, মাথার মগজ গলে টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। এই যদি হয় জাহান্নামীদের বান্দাদের শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য গোলামি করতে হবে কার? জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? আমি গুনাহগার যে কথাগুলো বললাম, বলেন তো বাজান এই জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? কথা কয় না। আমি যে আযাবের কথা বললাম, আযাব রেডি আছে, কিন্তু আল্লাহ তাআলা আগেই বান্দাকে সতর্ক করে দিলেন। আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক বার্তা দিয়ে দিলেন, বান্দা জাহান্নামীদের এই শাস্তি, জাহান্নামে যারা যাবে তাদের খালি যন্ত্রণা যন্ত্রণা, কষ্ট আর কষ্ট, কষ্ট যে কত প্রকার কি কি এটা জাহান্নামী ছাড়া কেউ বুঝবে না। বান্দা সেই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলো, আমি রবের গোলামি করো, ওই জাহান্নামের আগুন থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও, নিজের নেক আমলের জিন্দেগি করে আমি রবের গোলামি করে প্রিয় বান্দা হয়ে মুমিন মুত্তাকি হয়ে খাঁটি মুসলিম হয়ে দুনিয়ার সফর শেষ করো। কথাই বুঝলেন? তাহলে আওয়াজ এত আসতে হইতো, কথা বোঝেন? বলেন তো আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? তাহলে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? আর সেই জন্য কি ইবাদত খালি কোনো মতে? হ্যাঁ, এমনকি 2 রাকাত নামাজ আপনার জীবনে পাওয়া যাবে যে 2 ঘন্টা নামাজ পড়তে, মানে 2 রাকাত নামাজ পড়তে 2 ঘন্টা লাগছে? কোনোদিন সিজদা দিয়ে 1 ঘন্টা আল্লাহর কাছে কান্না করছিলেন?
কথা কয় না? জীবনে কোনোদিন আধা ঘন্টা হাত তুলে দোয়া করছিলেন? তাহলে কি করছেন জীবনে? কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন? যে অপরাধ করছি আমরা, আহা, আল্লাহর কত দয়া। দুনিয়াতে আসামি খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, জেলে দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাকে খোঁজে তাকে মাফ করে দেওয়ার জন্য। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আর এই বান্দার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। কার কাছে? জোরে বলেন, কার কাছে? অনেক অপরাধ করেছি, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদের বিচার করে, জাহান্নাম ছাড়া আমাদের উপায় হবে না। আর আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, গোলাম তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম, তুই জিন্দেগিতে যে যে তুলুটি করেছিস যা, আমি তোকে মাফ করে দিলাম। কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। বিচার দিবসে পর্দার আড়ালে নিয়ে যায় বান্দার অপরাধগুলো আল্লাহ তুলে ধরবে। বান্দা দেখ, এই অপরাধগুলো করেছিলি, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ গোপন রাখছিলাম। বান্দা তখন লজ্জায় মাথাটা নত করবে, আল্লাহ আপনি যা দেখাচ্ছেন সব সত্য, আমি সেই পাপী, আমি সেই অপরাধী, এই গুনাহগুলো আমি করছিলাম। আল্লাহ তখন বলবে, গোলাম এখন তাহলে কি করার? বলে, আল্লাহ আপনার দয়া ছাড়া, আপনি ক্ষমা না করে দিলে বাঁচানোর আর কেউ নাই, আমি আপনার দয়ার আশা করি। আল্লাহ তখন বলে, গোলাম আমার দয়ার আশা করিস, আমার রহমতের আশা করিস, আমি তোরে কেমনে ফেরায় দেবো, যা তোর গুনাহগুলো আমি আল্লাহ সব মাফ করে দিয়ে তোরে জান্নাত দিলাম। আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন দিন কত ভয়ঙ্কর আলোচনা করার সুযোগ আজকে হবে না। সামনের দিকে যায়, কিভাবে সালাত আদায় করবেন, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন। বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এতটা মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি একটা মশা পড়লে এই হাতে এই জায়গা নিয়ে আগে মশা মারে, তারপরে সুরে ধরে। কথা কোন ঠিক কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি চুয়াডাঙ্গা, মন চলে যায় হালমডাঙ্গা, নামাজ পড়ে চুয়াডাঙ্গা, মন চলে যায় ভারতের বর্ডারে, নামাজ পড়ে চুয়াডাঙ্গা, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না, 1 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা হলো না 1টা হলো। নামাজের মধ্যে আমরা বেগ করে চিন্তা করি। এই হলো আমাদের নামাজ। নামাজে কোনো মনোযোগ নাই। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটফট করে। এখন গোলাম রব্বানি কইলেই দোষ। কথা কথা ওই যে আমি আমার ওয়াজে বলি, শোনেন নাই? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। রাগ করছেন আপনারা? সাইজ করো লাগবে, এগুলো বলবো, রাগজান করেন। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে।
হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, ঘাড়ে আছে ওড়না, কাছে যদি যা বলেন বিলকিস আপা কয় না আমি আবুল, কথা কয় না। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? এদেশে এত স্বাধীনতা আছে, এরপরে ঢাকা শহরে এক শ্রেণীর মা বোনেরা 2021 সালে আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আপনারা বলেন তো আপনার আমার দাদি নানি ছিল কিনা? তারা 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছিল, ওরা কি কখনো শাড়ি পরে বিশ্বরোঠে আন্দোলন করে বলেছিল ও আমার নাতিরা দেখে যাও আমি তোমার দাদি আজকে শাড়ি পরেছি? বলে নাই। নানি বলেছিল? বলে না। আরে আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলো, যদি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইতো ঘরের কোনায় লুক গাইতো, দেখা তো দূরের কথা, কথাও বলতো। আর এখনকার ডিজিটাল মা বোন বাড়ির দরজায় যদি কেউ ডাক দেয় বাদশা ভাই বাড়িতে আছে, বাদশার বউ দরজা খুলে দে, বলে কে আসছেন, কোথা থেকে আসছেন, কি বলতে চান? বাদশাকে খুঁজতেছেন? আমি তো বাদশার স্বামী, আসেন না ভিতরে চেয়ার দেই, একটু বসেন, একটা বিস্কিট খেয়ে যান। মেহমান বাড়ির সামনে থেকে চলে গেলে কেমন দেখা যায়? কি নরম ডায়লগ, কি সুর! আসেন একটা চা খেয়ে যাবেন তো অন্তত, এটুকু সুযোগ দেন না ভাই, প্লিজ আসেন না ভাই। এমন ভাবে ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। এই অপরিচিত পুরুষের সাথে আপনার স্বামীকে খুঁজতে আসছে, আপনি যে দেখা করলেন, দেখা করা জায়েজ? জায়েজ না হারাম? জোরে বলে। আপনি বেপরদায় মানুষের সাথে দেখা করেন, লাজ লজ্জা কিছু নাই। এই জন্য মা বোনদের অনুরোধের ভাষায় বলে যাবো, বা আল্লাহর ফরজ বিধান, পর্দা মানলেই শান্তি, পর্দা মানলেই মুক্তি। কথা বলে ঠিক কিনা? পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলে না কেন? আর এখন ফেসবুকে এসে টিকটক করতেছে, কথা কয় না? শাড়ি পইরা রং ঢঙ্গের সাজ দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করতেছে, এরকম মহিলা আছে না নাই? যাদের বউ টিকটক করে এরকম স্বামীও আছে, তবে আপনাদের এলাকায় নাই। মা বোনদেরকে বলো, মা আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলে যায়, মা আল্লাহর রাস্তায় বেপরদায় বাহিরে যাবেন না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়। কথা বলেন। আর যে নারী বিউটি পার্লারে সাজ দিয়ে রং ঢং করে নিজের দেহের প্রদর্শন করে আর মনে করে যুবকের আমার দিক তাকায় আছে, আবার দুষ্ট যুবক যারা তারা বলে জিনিস একটা গেল, তখন মহিলা ডেকে বলে, এই অসভ্য যুবক, তোদের ঘরে কি মা বোন নাই? ওই যুবক তখন বলে, আমার ঘরে মা বোন আছে, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া বেপরদা না। আমার মা বোন বোরকা পরে, পর্দা করে। কথা কয় না কেন? এই জন্য মা বোনদেরকে বলো, মা পর্দা করেন, পর্দায় শান্তি। কথা বলে ঠিক কি না? যে নারীর যত লাজ লজ্জা বেশি, যে নারীর ভিতরে হায়া বেশি, শরম বেশি, আল্লাহর ভয় বেশি, ওই নারী কখনো নিজেকে প্রদর্শন করে রাস্তাঘাটে চলবে নিঃসন্দেহে। সে ফাতেমার চাইতেও ভালো পর্দা করার চেষ্টা করবে, যদিও সম্ভব নয়। এই জন্য মা বোনদেরকে বলো, মা হযরতে ফাতেমা একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো না? এখন না বলি, মা বোনদের উদ্দেশ্যে যদি হয় শেষে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি জিকছে জিক যায়।
কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে মন খালি ছটফট করে, এভাবে নামাজ পড়লে নামাজ হবে না। আমার ভাইয়েরা, এক চাচা মিয়া মুরব্বী এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়া মসজিদের মধ্যে ঢুকেছে। চাচা জামাত ধরার জন্য দৌড়ে গেছে, এদিকে লুঙ্গি খুলে গেছে, চাচা টের পায় নাই। পেছন থেকে একজন ডেকে বলে, চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন। কয় না, আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে মসজিদে যাওয়া লাগবে না। আজান দেয় 15-20 মিনিট আগে। চাচা তখন আপনি কি করেন? কথা কয় না কেন? যখন জামাতের 1 মিনিট আছে খালি দৌড় মারতেছে। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, নামাজ পড়তে হবে নামাজের মতো। আপনি আমি সালাত আদায় যখন করব, মনে মনে এই ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এ যুবক, তুমি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ যেভাবে আদায় করে জোহরের নামাজ আদায় করবা, আর মনে মনে খেয়াল করবা, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। কিন্তু আমরা নামাজ পড়ি 2 মিনিটে 2 রাকাত শেষ। একই সাথে ইমাম আর মুসল্লি জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। জিজ্ঞাসা করেছে, চাচা আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত শেষ? তখন বলে, হুজুর আপনাদের চর্চা কম। যখন আসে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়, কোন মসজিদে কত তাড়াতাড়ি শেষ করা যায়। কথা বলেন, এজন্য নামাজ নিয়ে তামাশা করা যাবে? আল্লাহর ভয়ে একটু সময় নিয়ে 2 মিনিট এদিক খেয়াল করো। 2 রাকাত পড়বেন 5 মিনিট লাগুক, 4 রাকাত পড়বেন 10 মিনিট লাগুক। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার সব চোর, এদিক খেয়াল করেন, দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে নামাজ চুরি করে। সাহাবীরা বললেন, হুজুর নামাজ আবার কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন, যে নামাজের সঠিকভাবে রুকু সিজদা করে না। কথা বলে ঠিক না? খালি এরকম মারতেছে, মুরগি ঠোকরের মতো মারতেছে। কথা কন না কেন? ওই এমন কায়দায় সিজদা দেয়, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে মারলে ভালো হয়। দোয়া করবো? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর ভয় একটু সময় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায় নামাজ আদায় করবেন। কারা কারা 2 হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাওফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার চলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে। যারা মানুষের সমালোচনা করে এরা নিচু মনের মানুষ। এত সমালোচনা করে আপনার লাভটা কি? কথা কয় না কেন? এক জায়গায় বসে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই করছে ওই করছে। আরে বেটা তুই কি করছিস? কথা কেন? তোমার খবর কি? কথা কন। অমুকে সুদ খায়, অমুকে ঘুষ খায়, অমুকে এই করছে, অমুক তুই করছে, ওই হুজুর ওই করছে, ওই হুজুর সে করছে। আর তোমার খবর? আমি তো আমাকে নিয়েই ব্যস্ত থাকি, আমার জিন্দগির তুলুটিয়ে দিয়ে ভরা। আমি তো তালাশ করি আমার নিজের জীবনের ভুল। কথা বল ঠিক কিনা? যারা এদিক খেয়াল করেন, আগে সমালোচনা, গীবত, পরনিন্দা, সকল করি এগুলো করতে মহিলারা, এটা এখন পুরুষের ভিতরে ঢুকে গেছে। এ কথা বলেন না কেন?